হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমি ভাবলাম যে কেন না ডেলি ব্লগ করা যায়, কারণ নিজেকে একা একা কাজ করতে প্রচণ্ড বোরিং লাগে। তো ভাবলাম যেটুকু কাজ আমি করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক ডেলি ব্লগের সাহায্যে। তো চলো, সবারই ফার্স্ট টাইমে আমার বিছানাটা গুটিয়ে নেব, আর সকাল থেকে বিকাল অবধি কী করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখানে আমি প্রথমে আমার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর জানলাগুলো বন্ধ ছিল বলে ঘরটাও অন্ধকার ছিল। আমি তোমাদেরকে আমার ঘরের ভিডিওটা পরে দেখাচ্ছি। এখানে আমি বিছানাটা পুরোটাই পরিষ্কার ঝেড়ে নিয়েছি। আর এখানে আমার না কালকে রাতে এত শীত করছিল, যার জন্য আমাকে মোটা ব্ল্যাঙ্কেটটা শুধু বের করতে হলো। তো তোমাদের দাদা বলছে যে ব্ল্যাঙ্কেটটা বের করো, ঠান্ডা লাগবে প্রচণ্ড, আর পাখাটা না প্রচণ্ড জোরে চলে রাতের মধ্যে। তো দেখো, এটা হচ্ছে আমার রুম। দেখো, এটা হচ্ছে কি আমার রুম। এটা বাইরে। তো ঘর থেকে এসে আমার প্রথমে রুমটা আসছে। এখন ড্রেসিং টেবিল যেহেতু নেই আমার কাছে, সেই জন্য আমি টেবিলটার উপরে সব কিছু ক্যারি করি। তো তারপর দেখো, এটা হচ্ছে আমার পছন্দের খাট, যেটা বলতে পারো স্বপ্নের খাট আর কি। এই খাটটায় একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি খাটটা বিয়ের কিছুদিন আগে হয়তো পালিশটা হয়েছে, কিন্তু পালিশটা করা হয়নি, যার জন্য খাটটা একটু গ্লেসও মারছে না। তো যাই হোক, এদিকে জানলা রাস্তার ধারে জানলাটা মা বলেছে পর্দাটা বিছিয়ে দাও। তার জন্য আমি পর্দাটা বিছিয়ে দিলাম, কারণ রাস্তার ধারে রোদটাও পুরো আমার ঘরে এসে ঢোকে। আর রাস্তার ধারে প্রচুর লোক কেটে তারা তাকে দেখে। তো তার জন্য পর্দাটা বিছিয়ে দিয়েছি। এদিকে পর্দাটা খোলায় রাখা আছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট পুতুল, যেটাকে আমি খেলা করে যেটা টানে রাখা আছে আমার পছন্দের স্বপ্নে। আর এই জিনিসটা আমি নিয়ে এসেছিলাম বোলপুর গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বোলপুর ঘুরতে এসেছি মাসির বাড়ি। তো ওইখান থেকেই এইটা কিনেছি আমি হচ্ছে সোনাঝুরি মেলা থেকে। তো দেখো, আর এটা হচ্ছে আমার পছন্দের আলমারি, যেটা এখানে রাখা আছে। আর ওটার মধ্যে ট্রলি ব্যাগটা আমি যেটা ক্যারি করি সবসময়, মায়ের বাড়ি গেলে যেটা আমি নিয়ে যাই, সেটা ওখানে বাবা রেখে দিয়েছে এখানটাতে। দেখো, আর এটা হচ্ছে আমার ছোট্ট আয়না, যেটা এখন আমার কাছে একটা বড় আয়না ছিল, প্লাস সেটা কি হয়েছে, আমি পরিষ্কার করতে গিয়ে সেটা হাত গজালের মধ্যে এটা আটকে রাখা হয়েছে। গজালটা আয়নাটা পুরোটাই ভেঙে গিয়েছে, তার জন্য আমি ছোট্ট বড় একটা আয়নাই নিয়েছি। তো সামনের মাসে ভাবছি একটা ড্রেসিং টেবিল নেব। চলো, তোমাদের তো শেয়ার করি আমি ফ্রিজ ওই ঘরটা কি নোংরা হয়ে আছে, চলো দেখি। ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, অনেকটা নোংরা ছিল, তো সেটাকে ভালোভাবে পরিষ্কার করলাম। তো এরপর চলো ফ্রিজের মধ্যে এগুলো আটটি দিই, যেমন ছিল সেরকম করে দিই। তারপরে এদিকে রান্না হচ্ছে, সেটাও দেখতে হবে। সকালকার জন্য ভাত রান্না হচ্ছে, তারপর আবার দুপুরে রান্নাও আছে। তো চলো ফ্রিজটা লাগানো যাক, চলো দেখা হচ্ছে। ভাত, আপসনা, ডিম ভাজা আমি নিয়েছি খাওয়ার জন্য, সকালকার খাবার এটা। তারপর বলেছি বাবা মাঠে থেকে সবজি হচ্ছে, সেখান থেকে আমি পটলটা ভাজা হবে। আমি এখানে পটলটা ছিলে নিচ্ছি চাকু দিয়ে। আমাকে বললো লম্বা করে কাটতে পটল, আর আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো তারপরে সে মা আবার বললো যে লম্বা করে কাটো, ছোটো করে কেটে না, ঘষে দিয়ে কাটতে লাগলাম। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে আলু, যেহেতু চিকেনে আলু দেওয়া হবে, তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম কড়াইয়ে ভাজার জন্য। এরপর পটলগুলো ভেজে নেবো। পটলগুলো আমি
শেষ হওয়ার পরে এদিকে একটা পার্সেল এসেছিলো, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে পার্সেলটা কেমন আসবে, ভালো না খারাপ। যতবারই মানে অর্ডার দিই কিছু, আমার মাথার মধ্যে একটা টেনশন রয়েছে জিনিসটা যেন ভালো আসে, খারাপ যেন আমাকে দ্বিতীয়বার যেন রিটার্ন করতে না হয়। তো পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম ফ্লিপকার্টে একটা ভালো আইশ্যাডো প্যালেট, তো আমি সাজেস্ট করলাম এটাই ভালো। আমার একটা ভাই যে আছে তো মেকআপ করায়, তো ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ এটাই না, এটা সবথেকে ভালো হবে। তো আমি এটাই অর্ডার দিয়েছিলাম। তো অর্ডারটা এসছে আমার ঠিক 1:20-র দিকে। তো এখানকার অ্যাড্রেস তো আমি সেরকম জানি না, তাই মাকে পাঠালাম আনতে। তো মা এনে দিল। তারপরে প্রোডাক্টটা এত ভালো এসছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো দেখো তোমরা কিন্তু কত সুন্দর কালারফুল। তারপর আমি চান ঠান করে এদিকে ঠাকুর ঘরে আসলাম পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, যেটা কোজাগরী লক্ষ্মী পুজো হয় সেটা ঠাকুর, মানে 1 বছর পর বিসর্জন করে আবার নতুন করে আনা হয়। তো এখানে এরকম ঠাকুরকে জল দেবো। তো আমাদের এদিকে নিয়ম হচ্ছে দুপুরবেলায় চান ঠান করে ঠাকুরকে জল দেওয়া। আর এদিকে আমি ঠাকুরকে জল দিচ্ছি। মাঝের মধ্যে আমি দিই, কিংবা মা, দিদা, পিতি, মানে আমাদের 4 জনের মধ্যে যে কোনো একজন, যার চান হয়েছে প্রথমে, তো সেই আগে গিয়ে দিয়ে আসে। তো আমি কালকে প্রথমে স্নানটা করে নিয়েছি। তো তারপরে এখানে আমি ঠাকুরকে খেতে দিচ্ছি। আর ভাবছি যে নিচেও মানে আর কোনো কাজ নাই, এরপর খাওয়া দাওয়া করে একটু বাসনগুলো ধুয়ে নিলেই হবে। তো সেই ভিডিওগুলো তো আমি নিতে পারবো না, কারণ বাবা খাওয়ার সময় ভিডিও বা মানে ফোন টোন দেখা এসব পছন্দ করে না। তো সেই জন্য আমি এখানটায় ঠাকুরকে জল দিচ্ছি, সেই ভিডিওটাই নিলাম। তো দেখো এখানকার ঠাকুরটা, আমি তাই মাঝে মধ্যে বলি যে ঠাকুরটা খুব ছোটো হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। তো মাকে জিজ্ঞেস করার পর মা বলে যে না, আমি আর মাটি নেব না, এরপর থেকে একটা মানে পিতলের নিয়ে আসবো লক্ষ্মী ঠাকুর। একটা পিতলের একজন গণেশ দেখেছে, যেটা আমাদের বিয়েতে মানে পড়েছে, তার সাথে লক্ষ্মী ঠাকুর জয়েন্ট দিয়ে দেবে। তো সেই জন্য ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর আনা হবে পিতলের, পুজোর, দুর্গা পুজোর মানে কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন আনা হবে। তো এখানে আমি ঠাকুরকে খেতে দিলাম। আর এখানে একটা ছোট্ট শিব আছে, যেটা তোমাদের আমি দেখাইছি আগে। তো সেই শিবটা আসল পাথরের না, সেটাকে আমি মাকে বললাম যে তুমি কোনো মন্দিরে বা গঙ্গায় তুমি এটা রেখে আসবে। তো তারপরে একটা সুন্দর, যেখান থেকে পাথর কেটে জিনিস মানে শিব মূর্তি সব তৈরি হয়, সেখান থেকে আমাকে একটা বড় দেখে শিব এনে সেটাকে পুজো করে প্রতিষ্ঠা করে নেবে, যাতে আমার সুবিধা হয়। আমার মায়ের বাড়িতে আমার জন্য একটা শিব প্রতিষ্ঠা করা আছে, যেখানে আমি 12 মাস জল ঢালতাম। তো জল ঢালার মানে আমি কী হচ্ছে, শিবরাত্রিতে আমি পুরো 4 প্রহর ধরে জল ঢালার পরে আমি তোমাদের দাদাভাইকে পেয়েছি। এটা কিনে আমাকে সবাই বলে যে তোর খুব ভাগ্য ভালো, তুই শিবরাত্রিতে এত জল ঢেলেছিস বলে তুই তোর মানে নিজের ভগবানকে পেয়ে গিয়েছিস, মানে সরি মানে মহাদেবকে পেয়ে গিয়েছিস, তাই বলে। বললাম যে দেখো, কপালে যেটা যা লেখা আছে সেটাকে তাকে মানে ভগবান যেটা লিখেছে কপালে, আমার কপালে যদি ওকে লেখে তো ওকেই আমার পেতে হবে। তো জানি না, ভগবান মনে হয় ওকে আমার কপালে লিখেছিল। তো যাই হোক, ওকে আমি পেয়েছি। আর ওকে পেয়ে আমি সত্যি এতটাই মানে হ্যাপি থাকি, এতটাই খুশি থাকি, যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর ও যেহেতু মানে বাড়িতে থাকে না, ও কাজের জন্য বাইরে থাকে, ইন্ডিয়ার বাইরে। তো ওর কাজ হচ্ছে কুকিংয়ের কাজ, তো কুকিং করে বাইরে, দেশের বাইরে থাকে পুরো। তো আসবে পুরো 1 বছর পর, ওই 1 বছর আমাকে বাড়িতে একাই কাটাতে হবে। তো ওইলে আমাদের সেরকমভাবে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি বিয়ের পরে, কারণ হাতে টাইমটা খুবই কম ছিল ওর, সেই জন্যে। তো আমি সেরকম কিছু ভাবি না যে দেখো, যেমন একটা স্বপ্নের বাড়ি বানিয়েছো, সেটাকে রেডি করাও তোমার দায়িত্ব। তো তুমি যাও, আমি খুব বারণ করিনি, আমার কষ্ট হয়, আমার কষ্ট আমি সেটা মানে সহ্য করে নেওয়া। তো গেছে, ও মাঝে মধ্যে কাঁদে আর বলে আমাকে, না না দেখো, কষ্ট একটাই তো বছর, যেভাবে কেটে যাবে, তারপর যে তুমি আবার চলে আসবে। তো একটা বছর পর ও আমাকে একটা গুড নিউজ দেবে। তো সেটা কি তোমরা এখন থেকেই মানে ভাবো, আমি তোমাদেরকে এই একটা বছরের মধ্যে গুড নিউজটা কী হতে পারে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, সময় আসুক তখন তোমার দাদাভাইকে ক্যামেরার সামনে নিয়ে একদম আমি গুড নিউজটা দেবো তোমাদেরকে। তো আমার খুব মানে মানে কী বলে, আমি খুব এক্সাইটেড মানে গুড নিউজটা মানে তোমাদেরকেও বলার জন্যে, আর আমিও দেখার জন্যে।
তো যাই হোক, তোমরা হয়তো ভাববে, তো তোমরা ভাবো, এখন থেকেই ভাবো। তারপরে আমি পরে বলবো তোমাদেরকে, টাইম আসলে ঠিক আমি সবাইকেই বলবো। তো ওইদিকে দেখো আমি মা লক্ষ্মীকে মানে সিঁদুর পরে দিচ্ছি। তো মা বলে কিনা ওখানে সিঁদুর থেকে মা লক্ষ্মীকে পরে দিতে, দেখো দিলাম। আর স্বপ্নের বাড়িটা আমি একটু কপালে টিপ নিয়ে নিলাম, সরি। তো আমি যখনই ঠাকুরকে জল দিই তখনই আমি একটু কপালে করে টিপ নিয়ে নিই ঠাকুরের, তো যেটা আমার ভালো লাগে আর কি। তো আমি হচ্ছি মা তারার মেয়ে, মানে ভক্ত আর কি। মানে ভক্ত বলতে গেলে কি একদম মা তারাকে নিজের মায়ের মতনই ভালোবাসি, নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি। কিছু হলে আমার কোনো সমস্যায় পড়লে মা তারাকে ডাকলে আমার সেটা সলিউশন বের করে দেয় মা তারা। তো আমার খুবই পছন্দের একটা ভগবান, খুবই কাছের একটা, খুবই ভালোবাসি আমি হচ্ছে মা তারাকে। মা তারা বলতে কি মা তারা একা না, মানে যত কালী ঠাকুর আছে বা মা তারা, মানে যত রকমের কালী ঠাকুর হয় প্রত্যেককে আমি খুবই ভালোবাসি, খুবই শ্রদ্ধা করি। তো কি বলছিলাম, হ্যাঁ, আমি তোমাদের একদিন আমার পুরো বাড়িটা কমপ্লিট হওয়ার আগে আমি তোমাদের একটা হোম ট্যুর দেবো, মানে বাড়ি মানে কমপ্লিট হওয়ার আগে কেমন ছিল আর কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে দেখতে। তো তোমাদের একদিন আমি পরে টাইম করে একদিন হোম ট্যুর দিয়ে দেবো, তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তো এখন এটা হচ্ছে কি আমার স্বপ্নের স্বর্গ বলতে গেলে, মানে এখনও কমপ্লিট হয়নি। তো প্রথমে একতলাটা কমপ্লিট হবে, তার কয়েক বছর পরে, মানে কয়েক বছর বলতে গেলে 1-2 বছর বা 3 বছর পরে 2তলাটা হবে, যেটাতে হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের স্বপ্নের মানে উপরতলাটা হবে আর কি। এটা আমি আসার আগেই এই বাড়িটা বানানো হয়ে গেছে, সেজন্যে কোনো কিছু মানে আমার ইচ্ছা মতন হয়নি। তো দেখি যতটুকু পারি নিজের রুমটাকে সাজানোর জন্য দেখবো, চেষ্টা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবে যাতে আমার ভিডিও সবাই দেখতে পায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যত ভিডিও যত ভিডিও তোমাদের কাছে যেন সব পৌঁছে যায়। তো এইখানটায় আমার যদি ইউটিউবের লিঙ্ক তোমরা যদি না পেয়ে থাকো তো আমার ইনস্টার আইডি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সার্চ করে নিতে পারো কোয়েল দাস 825। ইনস্টা আইডি থেকেও আমরা ইউটিউবের ফেসবুকের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, মিনি ব্লগ দেবো। তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখনকার জন্য টাটা।